তো হ্যালো গাইস, তো আজকে কথা বলবো ইসলামপুর কলেজে যারা ব্যাক করেছো বা যাদের ফেল আছে তাদের কিভাবে রিভিউয়ের ফর্ম ফিল আপ করতে হবে এবং কারা রিভিউ করতে পারবে, পিপিএস এবং পিপিআর এগুলো কী সব কিছু আজকে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক। তো আমাকে প্রথমত চলে যেতে এনবিইউ এর ওয়েবসাইটে। তো আমাদের এনবিইউ সার্চ করে নিতে হবে। প্রথমত এনবিইউ সার্চ করে নেবেন। এনবিইউ সার্চ করার পরে এখানে দেখতে পারবেন এনবিইউ এক্সামিনেশন ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন স্টুডেন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার তোমাকে যে তুমি ফর্মটা যে রিভিউ করতে যাচ্ছ, যেটা হতে পারে পিপিআর বা পিপিএস হতে পারে, সেটা কীভাবে করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো তার আগে তোমাদেরকে যেটা রয়েছে মানে মার্কশিটটাতে তোমাদের দেখতে হবে যে কোনটা সাবজেক্টে তোমার ব্যাক রয়েছে এবং কোনটা তুমি রিভিউ করতে চাইছো। প্রথমে তোমাদের ওই মার্কশিটটা দেখে নিতে হবে, সেই হিসাবে তোমাদের রিভিউয়ের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে যে কোনো একটা স্টুডেন্টের দিতে পারি। এখানে আমি দেখে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে 2024-25 আমি ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করার পরে যে কোনো একটা স্টুডেন্টের দেখতে চাইছি 2018-24, এখানে যে কোনো একটা স্টুডেন্টের আমি দেখে নিচ্ছি। তারপরে এটার আমি তোমাদেরকে রিভিউ কীভাবে করতে হবে সেটাও দেখা দিচ্ছি। WB-D-B5V এখানে সার্চ করতে হবে। সার্চ করা দেখতে পাচ্ছ এখানটাতে সবগুলো কিন্তু পাস রয়েছে। হ্যাঁ, এটা কার আমিও জানি না, এখানে আসলেও দিয়ে দিলাম। এখানে সবগুলোতে পাস রয়েছে। এখন যদি সে বলে যে এখান থেকে আমি ফেল হয়ে গেছি কোনো একটা সাবজেক্টে, যদি এখানে কোনো একটা সাবজেক্টে ফেল হয়ে যায় তো সেটাকে কীভাবে মানে রিভিউ করবে। যেমন এটাতে রয়েছে পি রয়েছে, এটা কোনো রকম পাস হয়েছে, ঠিক আছে। এই সাবজেক্টটা যদি ও আবার রিভিউ করতে চায়, যদি নাম্বার বাড়ে, এভাবে যদি রিভিউ করতে চায় তাহলে তাকে দেখে নিতে হবে ডিএসসি এবং তার পেপার কোডটা কী রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ডিএসসি দেওয়া আছে, এটা ডিএসসি বেঙ্গলি আছে। তো এবার আমাদেরকে এনবি ওয়েবসাইটে আবার চলে যেতে হবে। এনবি ওয়েবসাইটে চলে যাওয়ার পরে স্টুডেন্ট ইনফরমেশন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমি এখানটা FYUGPতে ক্লিক করব। যেহেতু এটা রিভিউ করবে, তো রিভিউ করার জন্য এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পারবেন কোন সেমিস্টারে, এটা যদি থার্ড সেমিস্টার, যদি ফার্স্ট সেমিস্টারে ক্লিক করবে। আর ফার্স্ট সেমিস্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পারবে তোমাদের সব ইনফরমেশন চলে আসবে কোনটা তুমি রিভিউ করতে চাইছো। ফর এক্সাম্পল এখানে তোমার যেহেতু এটা রয়েছে সবগুলো সিরিয়াল হিসাবে এখানে দেওয়া আছে। একসাথে তুমি 4টা সাবজেক্ট রিভিউ করতে পারবে, ঠিক আছে। 4টার জন্য এখানে সব কিছু দেওয়া আছে সিরিয়াল হিসাবে। এখানে যে মার্কশিটে দেওয়া আছে সিরিয়াল হিসাবে যে কোনটা সাবজেক্ট কোনটার পরে রয়েছে। যেহেতু তোমার প্রথমে সাবজেক্টে পি আছে, যদি তুমি রিভিউ করে আবার যদি নাম্বার বাড়ে কোনোরকমভাবে, তাহলে তুমি এখানে এটাই সাবজেক্টে তোমাকে রিভিউ করতে হবে বা পিপিআর করতে হবে। পিপিআর করার জন্য পিপিআরে ক্লিক করতে হবে। পিপিআর করা আর পিপিএস এটার মধ্যে পার্থক্যটাও বলে দিচ্ছি তোমাদের। পিপিআরটা হচ্ছে যেটা পেপার রয়েছে সেটাকে তোমার আবার রিভিউ করে তারা যাচাই বাছাই করে দেখবে। আর পিপিএসটা হচ্ছে তোমাদের কোনো যদি ধরুন যে তুমি একটা কোশ্চেনে 2 নাম্বার পেয়েছো বা 5 নাম্বার পেয়েছো, এবার সেটাতে যদি কোনো ক্যালকুলেটে ভুল হয় বা মানে হিসাবপত্রে কোনো ভুল হয়, ধরুন যে তুমি 50 নাম্বার পেয়েছো, এবার তারা ক্যালকুলেটে এটা ভুল করে 30 দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তুমি পিপিএস করতে পারো। পিপিএস তার মানে এটাই। আর পিপিআর এর মানে হচ্ছে তোমার যাই ভুলভাল হোক না কেন এবং সেখানে তোমার সবগুলো যাচাই বাছাই হবে, কোশ্চেনগুলো অ্যান্সারগুলো ঠিকভাবে দেখা হবে এবং সেখানে পিপিআর করে নাম্বারটা হতে পারে তোমাদের কিছুটা হলেও বাড়তে পারে। আর পিপিএসে হতে পারে নাও বাড়তে পারে। পিপিএসটা শুধুমাত্র তোমাদের হিসাবপত্রের জন্যই এটা রয়েছে পিপিএস। তো পিপিআর এটাই করে নিও সবাই, যারা পিপিআর করতে চাইছো, নাম্বার যদি বাড়াতে চাও। এখানে পিপিএসে বেশিরভাগ নাম্বার বাড়ে, কমে না। তো এখানে পিপিএস বা পিপিআর এর মধ্যে পার্থক্যটা বলে দিলাম। এবার তুমি পিপিআর করতে পারো। পিপিআরটা করার পরে এখানে আমি পিপিআর সিলেক্ট করে দিলাম, যেহেতু এটাই সাবজেক্ট করতে চাইছে পিপিআর, সেই জন্য এটাতে পিপিআর করে দিলাম। এখন আমি যদি এগুলোর মধ্যে পিপিআর করতে চাই, যদি বলি এগুলোর মধ্যে আরও পিপিআর করে আমি করবো, তাহলে করতে পারি। এখানে হ্যাঁ, তারপর রয়েছে এখানে এখানে পিপিআর করার পরে তারপরে পিপিএস, হ্যাঁ, আরও অন্যান্য সাবজেক্টে যেমন এগুলোতে পিপিআর দেওয়া আছে, এগুলো সিলেক্ট করলে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তো এগুলো আমি কোনোগুলো সিলেক্ট করছি না। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড পে ফিস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে, সেখান থেকে তোমাকে পেমেন্ট করতে হবে।